ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবনে 55টা হজ করছেন। কটা হজ করছেন? বয়স বছর 70 বছর, 55টা হজ করছেন। 100 বার আল্লাহ তাআলারে খাবে দেখছেন। কতবার খাবে দেখছেন? 100 বার স্বপ্নে আল্লাহ তাআলা দিদার নসিব হইছে। কথা গেছে ফজরের ওযু, এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। এশার বাদে বালিশে মাথায় বালিশ করছেন না, চৌকে এশার বাদে বালিশ করছেন না। 40 বছর এইভাবে আমার হয়েছে। 30 বছর 5 দিন রোজা রাখা ফরজ, রোজা রাখা হারাম। এই 5 দিন বছর 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন মাঝে সারা বছরের মধ্যে ইমাম আবু হানিফা কোনদিন খানা খাইছেন না। প্রত্যেক দিন 30 বছর লাগাতার রোজাদার আসলা। ওই ধরনের এবাদত ফরজগার মানুষের অনুসরণ করলে করতা। আলিম বড় হইতা, এর লোক ফরজগাররা হইতা না। তাই এলাম নবী তার অনুসরণ করতা। তাই এলাম না ফরজ ফাঁকড়ি এলা, তাই এলাম না ফাঁকড়ি এলা, নবীর ফাঁকড়ি আছে, ফাঁকড়ি এলা আলী ফরজগার এবাদতুল্লাহ। জাকির নায়কের মতো মানুষের যদি হেডমাস্টার আর ডাক্তারের অনুসরণ করে, জাহান্নাম ছাড়া কোনো উপায় হইত না। আবু হানিফা রাহমাতুল্লাহ নবীর একজন আসে, উনি গেলেন মদিনা। 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ পড়ন লাগে। উনি 8 দিন থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ বাড়ি হইল মদিনায়। ওনার বলেন, ভাই এবার আমি ইরাক চলে যাই। তো ইমাম মালিক বলেন, ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না, নবীর আশেকরা, আপনি তো নবীর একজন আশেক, যাবেলে কথা বলেছেন। উনি বলেন, দেখো আমি তো মানুষ, আর কত সহ্য করব। কি হয়েছে বলে, আজকে 8 দিন ধরে আমার পেশাব পায়খানা আমি করি না, শুধু পানি দেওয়ার টুকটা জিব্বাটা ভিজাইয়া জানটা রক্ষা করি, খাই না, খাওয়ানো খাই না। বলে কেন? বলে পেশাবে ধরবো। বলে পেশাবে ধরলে অসুবিধা কি? মদিনার টয়লেট পেশাবখানা নাই? বলে আছে, আমি পেশাব করতে সাহস করতাম পারি। বলে কেন? বলে যেই মদিনার মাটির নিচে বিশ্বনবী জিন্দা শায়িত, আর আমি সেই মদিনার উপরে পেশাব করব, আমার সাহস আছে। আরে আমার রসুলের ইশারা আছে, আমার রসুল স্পষ্ট বলে গেছেন, ফারস্য থেকে আমার এমন এক উম্মত, এমন ব্যক্তি বের হবে, এলমে দ্বীন যদি আসমানের সরাইয়া নক্ষত্রের আত্মগোপন করা থাকে, ওখান থেকে পর্যন্ত নিয়ে আসবেন সেই ব্যক্তি। উনি হচ্ছেন ইমাম আজম, ইমাম আবু হানিফা। ইমাম 4 মাযহাবের সবচেয়ে বড় ইমাম, 4 মাযহাবের বড় মাযহাবের বয়োজ্যেষ্ঠ ইমাম, ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিআ। তিনি কি যেমন তেমন মানুষ ছিলেন নাকি? তিনি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, বিরাট বড় মুজতাহিদ ছিলেন, বিরাট বড় ইমানদার ব্যক্তি ছিলেন। তার পশমের সমান হওয়ার যোগ্যতা আমাদের হয় নেই। চলো, ইমামকে খাটো করে ওই লোক, যেই লোক বলে যে তিনি এক অজুতে, এক এশার অজু দিয়ে এত বছর ফজর পড়েছে। উনি এই কথা বলে ইমামকে খাটো করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, যে সাহাবী বলেন আমি আর ঘুমাবো না কোনদিন, সারাদিন সারা রাত ইবাদত করব। আল্লাহ নবী বলেন, তুমি আমার উম্মত থেকে খারিজ, আমার চেয়েও বেশি পরহেজগার তুমি হইছ নাকি? আমি নবী তোমার চেয়ে বেশি পরহেজগার। আমি রাত্রে ঘুমাই, ইবাদত করিস, আবার নিজের স্ত্রী হক আদায় করি। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে যায়, তা আমি যদি উনাকে এই কথাটা বলি, তাহলে কি উনার মর্যাদা বাড়ালাম না কমালাম? আমি তো কমালাম মনের অজান্তে, বুঝতে পারলেন না। ঘটনা, মিথ্যা ঘটনা চালু আছে, মিথ্যা কথা চালু আছে। ফাজায়েলে আমুল তাবলিগি ভাইদের একটা গ্রন্থ মাওলানা জাকারিয়া সাহেব লিখেছেন, আপনি নিজেই বিশ্লেষণ করবেন
মূল উর্দু বইয়ের হজ অংশের 35 পৃষ্ঠায় লিখেছেন, এখান থেকে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাম মক্কায় হজ করেছেন পায়ে হেঁটে 1000 বার। তিনি বেঁচে ছিলেন কয়বার, কয় বছর? এক। দ্বিতীয় কথা হলো এই যে হজ্জের বিধান চালু হয়েছিল কখন? একে আদম আলাইহিস সালামের সময় চালু হয়েছে না ইব্রাহিম আলাইহিস সালামের সময় চালু হয়েছে? 68 পৃষ্ঠায় মূল উর্দু এবং 160 পৃষ্ঠায় কিতাব ভরপট্ট অনুবাদে লেখা আছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি এক অজুতে মানে এশার সালাতের অজুতে ফজর সালাত আদায় করেছেন এক টানা 50 বছর বা 40 বছর। আপনি কি মনে করেন কথা ঠিক? আবু হানিফা রহিমাহুল্লাহ একজন অত্যন্ত সম্মানী মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন। এই ধরনের পচাকার তার দ্বারা হয়নি। সারে বেকায় একটা বই আছে, এই বইয়ের 16 পৃষ্ঠায় ভূমিকার মধ্যে আলোচনা করতে গিয়ে একজন বিদ্বান এই কথা নিয়ে আসছেন যে এক টানা আবু হানিফা রাহিমাহুল্লাহ এক টানা 55 বছর সিয়াম রাখছেন। বলুন এই সিয়াম হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখজনক হলেও সত্য। বলছেন এক রমজানে তিনি 61 বার কুরআন খতম দিয়েছেন। এটা সম্ভব? তারাবির সালাতে যদি এক রমজানে 61 বার কুরআন খতম দেন, তাহলে প্রতি দিনে কয়বার করে খতম দেওয়া লাগছে? 2 বার করে, তাই না? এগুলো লেখা যায়? আপনি বলুন তো দেখি, এটা কি লেখা যায়? 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, এটা কি লেখা যায়? আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন সম্মানিত ব্যক্তি, তাকে পচানো হয়েছে। তার সাথে আব্দুল কাদের জিলানীকেও। রাবিয়া বসরি একজন ব্যক্তি হজ করার ইচ্ছা করলো, আল্লাহ তাকে সম্মান দিলেন, তিনি হজ করতে বের হবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, কাবা ঘর নিয়ে গিয়ে ইরাকে নিয়ে চলে গেলেন। কি নাউজুবিল্লাহ বললেন না? এই কথাগুলো, মিথ্যা কথাগুলো প্রচলন করে 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 মানুষের হৃদয় কাকারে মানে একেবারে মেরে ফেলছে, যার কারণে সহিহ হাদিস আর গ্রহণ করতে চায় না। আমি ইমাম আবু হানিফা সম্পর্কে মিথ্যা কথা কখনো বরদাস্ত করতে পারি না, মরা পর্যন্ত এর বিরুদ্ধে বলেই যাব। এই সমস্ত ঘটনা ইমাম আবু হানিফা সম্পর্কে যেমন মানায় না, আব্দুল কাদের জিলানী সম্পর্কে মানায় না। এক শ্রেণীর পেট পূজারী আলেম, এক শ্রেণীর পেট পূজারী ব্যক্তি এইগুলো পুঁজি করে সমাজে সুর করে তাল দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে পথভ্রষ্ট করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণনামী কথাবার্তা রয়েছে তাবলীগ ফাজাইল আমলে, যে তিনি গুনাহ উযু করলে লোকেরা উযু করতো আর তিনি দেখতে পেতেন যে গুনাহ ঝরে ঝরে পড়ছে। আর শুধু তাই নয়, কোন গুনাহ ঝরছে? জিনা করা গুনাহ, না মদ খাওয়া গুনাহ, না নামাজ ছাড়া গুনাহ, না বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, কোন গুনাহ ঝরছে তাও নাকি দেখতে পেতেন। আউযুবিল্লাহ। এত বাড়াইতে লেগেছিল এদেরকে, বাড়াতে 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 নবী ওলি আল্লাহ পাকের সাহাবায়ে কেরাম আর নবী রাসূল চাইতে বাড়িয়ে দিয়েছে। রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইন্তেকাল করেছেন বলুন তো দেখি। ফজর নামাজ শহীদ হয়েছেন, নামাজ পড়ছেন। নামাজ শুরু হওয়ার আগে ওই অগ্নি পূজক আবু লুলু ফিরোজ নাম রাখবেন ওই জন্য, অনেক জাহেল মূর্খরা ফিরোজ নাম, খবরদার না, এটা অগ্নি পূজকদের নাম। আর ইসলামের বড় শত্রু, যে অগ্নি পূজকদের অন্তরে শত্রুতা দাও দাও করে জ্বলছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইরানকে, পারস্য দেশকে জয় করলো, সুতরাং ওকে মারতেই হবে। এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। নামাজ যখন পড়তে গিয়েছেন তখন মসজিদ নববীর এক কর্নার, তখন তার এরকম লাইট ছিল না, এক কর্নার লুকিয়ে ছিল, খঞ্জর নিয়ে লুকিয়ে আছে। আর সেই খঞ্জরকে বিষে কয়েকদিন ডুবিয়ে রেখেছে, বিষাক্ত করে রেখেছে, যাতে করে যদি নাও কাটে, জখম নাও হয়, আহত নাও হয়, যদি ঠেকে শুধু গায়ে, তাতেই যাতে করে মারা যায়। এইরকম প্রস্তুতি নিয়ে এসছে, লুকিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন কাশফ হলো না? তখন কাশ কোথায় গেল? যদি কাশ ইসলামে থাকে তাহলে প্রথম কাশ, আর কাশ আবার পীরদের নিজের হাতে, যখন ইচ্ছা তখনই তারা কাশ করে দিতে পারে। তাই যদি হইতো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাশের মাধ্যমে জেনে নিতেন যে তো দুশমন লুকিয়ে আছে, মারবে। আচ্ছা তখন জানতে পারেন, নামাজ শুরু হয়ে তো কাশ পড়া, ইবাদতে এখন মগ্ন হয়ে, তখন তো কাশ পড়া দরকার। ইবাদত শুরু হইতেই বুঝতে পারতেন যে না রে তো লুকিয়ে আছে, আসছে মারতে, সাথে সাথে সতর্ক করলে তো তাকে ধরে নিত।
হ্যাঁ, তাহলে তো এই শাহাদাতের প্রথম উম্মতের শাহাদাতের ঘটনা আর এইরকম মসজিদের মধ্যে, আর তাও মসজিদ নববীতে এরকম দুর্ঘটনা ঘটতো না। আর এইরকম জবরদস্ত খলিফা, এই খলিফাকে আল্লাহ পাক যদি আরো 10 বছর 20 বছর রাখতেন তো আরো কত দূর যে ইসলাম পৌঁছিত আল্লাহ পাক ভালো জানেন। তো এত বড় উম্মতের তো লস হইতো না, কোথায় গেল কাশ?